হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। প্রিপারেশন জোর কদমে চলছে। ডব্লিউবিসিএস 2024-এর স্ট্র্যাটেজি রিলেটেড ভিডিও, এটা আমার চতুর্থ ভিডিও। আগের ভিডিওগুলো তুমি প্লে লিস্টে দেখতে পারো। প্রথম দুটো ভিডিওতে তো আমি এমনি কিভাবে তুমি মেনটেন করে, রুটিন মেনটেন করে পড়াশোনা করবে সেসব নিয়ে বলেছি। আর শেষ ভিডিওটাই আমি বলেছি কিভাবে তুমি বইয়ের পড়াটা পড়বে স্মার্ট ওয়েতে, সময় বাঁচিয়ে, কারণ সময়টা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো এই ভিডিওতে আমি বলবো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কীভাবে সলভ করবে আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের কতটা গুরুত্ব। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের গুরুত্ব তুমি অনেক, এখানে 40% তুমি যদি ঠিকভাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোই সলভ করতে পারো, সেটা 60% পর্যন্ত চলে যাবে। আমি তো 40% বললাম, সেটা 60% পর্যন্ত চলে যাবে। যে প্রিলিমসের যে কোশ্চেন আসবে তার 60% পর্যন্ত তুমি এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ভালোভাবে তুমি সলভ করে, শুধু মানে ওই অনলাইনে সলভ করে না, ভালোভাবে সলভ করে তুমি পেতে পারো। তো সেটা কিভাবে সম্ভব, কিভাবে তুমি পেতে পারো, সেটা নিয়ে আলোচনা করব। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোথা থেকে সলভ করব সেটা নিয়ে অনেকের মনে সন্দেহ থাকে, নানা রকমের দ্বিধা কাজ করে। তো এক নম্বর হচ্ছে ডব্লিউবিসিএস স্ক্যানার একাডেমিক অ্যাসোসিয়েশনের বইটা তুমি নিতে পারো। দু নম্বর হচ্ছে ডব্লিউবিসিএস ক্র্যাক ডব্লিউবিসিএস, যেটা লীলা রয়ের, সে বইটাও তুমি নিতে পারো। বা তুমি ডব্লিউবিসিএস ম্যানুয়াল, যেটা নিতিন সিংহানিয়ার আছে, সেটাও তুমি নিতে পারো। বা তুমি অনলাইনে তুমি সলভ করতে পারো, কিন্তু সেটা আরও একটু তোমাকে খাতায় লিখতে হবে, করতে হবে। তো তার থেকে তুমি যে কোনো একটা বই, এই তিনটে বই যেটা বললাম তার মধ্যে যে কোনো একটা বই কিনে নাও। মানে শুধু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পাওয়া যায়, এই ছোটো একটা বই পাওয়া যায়, ওটা কিনো না, ঠিক আছে? কারণ এই ডব্লিউবিসিএস স্ক্যানার বা ক্র্যাক ডব্লিউবিসিএস এগুলো কিনলে এগুলো তলে তলে কোশ্চেনের তলে অনেক কিছু ইনফরমেশন দেওয়া থাকে। তো সেগুলোর মধ্যে যে কোনো একটা নিয়ে নাও। টাকা একটু লাগবে বেশি, তো কিছু করার নেই। তুমি ওয়েস্ট বেঙ্গলের সব থেকে একটা বড় সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, তো সেখানে একটু পয়সা খরচ করো, অন্যদিকের মানিটা একটু ম্যানেজ করে। চলো শুরু করা যাক। এখানে আমি ডব্লিউবিসিএস স্ক্যানারের একটা পার্ট অ্যানসিয়েন্ট বেঙ্গলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়েছি। আমি হিস্ট্রিটাই চুজ করলাম, কারণ হিস্ট্রি আর আইএনএম মিলে সব থেকে তো বেশি মার্ক, 50 মার্ক, এটা তো একটা বিগ রোল প্লে করে। তো সেটা নিয়েই শুরু করলাম। জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা কীভাবে সলভ করবে এই নিয়েই এই ভিডিওটা। তুমি অ্যানসেন্ট বেঙ্গল বলতে এখানে পাবে পালদের যে সাম্রাজ্য ছিল, তারপরে শশাঙ্ক, তার সঙ্গে সঙ্গে সেন বংশ, এইগুলো তুমি পাবে। এখানে দেখো, দিব্য ওয়াজ দ্য লিডার অফ কৈবর্ত রিবেলিয়ান, এটা তো অ্যান্সার দেওয়াই আছে। আর অন্যান্য অপশানগুলো কী ছিল? কোল রিবেলিয়ান, সান্তাল রিবেলিয়ান, মুন্ডা রিবেলিয়ান। আর এখানে কি বলছে নিচের এক্সট্রা পয়েন্ট দেওয়া আছে, কৈবর্ত রিবেলিয়ান টুক প্লেস ডিউরিং মহিপালা 2 পিরিয়ড, এটা স্ক্যানারের তরফ থেকে দেওয়া হয়েছে। তো এখানে তুমি দুটো ইনফরমেশন জানতে পারলে। তো এর সঙ্গে সঙ্গে আমরা কি জানবো, এখানে যে দেখো এই কৈবর্ত আছে, এই কৈবর্ত মানে কি? কৈবর্ত মানে হচ্ছে এরা হচ্ছে ফিশারম্যান কাস্ট। ফিশারম্যান কাস্ট, কৈবর্তটা হচ্ছে ফিশারম্যান কাস্ট। ওকে, তার সঙ্গে সঙ্গে এই কৈবর্ত রিবেলিয়ানটাকে অন্য একটা নামও ডাকা হয়, কি? বারেন্দ্র রিবেলিয়ান। বারেন্দ্র রিবেলিয়ান হিসেবে ডাকা হয় কৈবর্ত রিবেলিয়ানটাকে। আর তাহলে এটা কার আমলে হয়েছিল? মহিপালা 2। তিনি কখন ছিলেন? লেট 11th সেঞ্চুরি। তাহলে এতগুলো ইনফরমেশন আমরা এক্সট্রা জানলাম। তার সঙ্গে সঙ্গে তুমি অন্য যে এগুলো আছে, অন্য যে অপশানগুলো আছে সেগুলো আমাদেরকে জানতে হবে। যেমন ধরো এখানে কোল রিবেলিয়ান কবে হয়েছে? কোল রিবেলিয়ান কবে হয়েছে? 1831 থেকে 32 সালে। নেতা কে ছিল?
বুদ্ধ ভগত লেখা পসিবল হচ্ছে না অল্প জায়গার জন্য। এখানে দেখবে কোল রিবেলিয়নের নেতাকে ছিল বুদ্ধ ভগত, জোয়ার ভগত, বুদ্ধ ভগত আর জোয়া ভগত। কে ছিল, কোথায় হয়েছিল? ছোটনাগপুর রিজিয়নে। এই বাকি যে তিনটে আছে কোল, সান্তাল, মুন্ডা, তিনটেই হয়েছে ছোটনাগপুর রিজিয়নে, ঠিক আছে। আর কৈবর্তটা হয়েছে নর্থ বেঙ্গলে অনেকটা, ওকে। তো এরপরে তুমি যদি আসো মুন্ডা রেবেলিয়ান, মুন্ডার কে ছিল? বিরসা মুন্ডা। মুন্ডা রেবেলিয়নের মেন নেতা। কবে হয়েছিল মুন্ডা রেবেলিয়ন? এটা ওই 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে, ওকে। আর এটার আলাদা নাম কি আছে মুন্ডা রেবেলিয়নের? আছে উলগুলান বা গ্রেট টুমাট। এটা কিসের জন্য হয়েছিল? মূল হয়েছিল খুঁটকাঠি সিস্টেম ছিল, একটা খুঁটকাঠি সিস্টেম ছিল সেটার জন্য। আর তার সঙ্গে সঙ্গে খ্রিস্টান যে মিশনারি, তারা এই যে মুন্ডাদের, আদিবাসীদের জোর করে ধর্মান্তরিত করার একটা চক্রান্ত চলছিল, সেই সবের জন্য। একটা হচ্ছে খুঁটকাঠি সিস্টেম, সেটাকে তারা ব্রিটিশরা করে দিয়েছিল। তার সঙ্গে সঙ্গে এই খ্রিস্টান মিশনারিদের ধর্মান্তরিত করার প্রক্রিয়া আদিবাসীদের। এর সঙ্গে সঙ্গে আছে দেখো সান্তাল রিবেলিয়ান কবে হয়েছিল? সান্তাল রিবেলিয়ান হয়েছিল 1855 থেকে 56 সালে। 1855 থেকে 56 সালে। এখানে নেতা কে ছিল? সিধু কানহু এর মূল নেতা ছিল। এটা কোথায় হয়েছিল? এটা ওই ছোটনাগপুর রিজিয়নে, ঝাড়খণ্ড মূলত, যেটা আজকে এখন বর্তমানে, তার সঙ্গে সঙ্গে বেঙ্গল, ঠিক আছে। কিসের বিরুদ্ধে হয়েছিল? ল্যান্ডলর্ড এবং জমিদারিদের বিরুদ্ধে। ল্যান্ডলর্ডের অত্যাচার ছিল যত, আর জমিদারি সিস্টেমের বিরুদ্ধে, ঠিক আছে। তো এতগুলো ইনফরমেশন আমরা দেখো তাহলে একটা কোশ্চেন থেকে পেলাম। তোমরা এগুলো ছোট ছোট আকারে চারপাশে লিখে রাখবে, ঠিক আছে। ছোট ছোট আকারে চারপাশে লিখে রাখবে, বা এইগুলো তোমরা টেক্সটে খুঁজবে, সেখানে তোমরা মার্কিং করে রাখবে, ঠিক আছে। এই যে কোল রিবেলিয়ান, সান্তাল রিবেলিয়ান কবে হয়েছে, বা কি ধরনের কোশ্চেন যেটা আসছে, যেমন ধর দিব্য ওয়াজ দ্য লিডার, তাহলে অন্যগুলোর লিডার কারা কারা ছিল? সান্তালের লিডার কে ছিল? মুন্ডার লিডার কে ছিল? কোল রিবেলিয়ানের লিডার কে ছিল? তাহলে এইরকমভাবে আমরা একটা কোশ্চেন থেকে, দেখো এখানে আমরা 10টা কোশ্চেন জেনে গেলাম। তাহলে কেন তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করলে 50%, 60% তুমি কমন পাবে না? কেন পাবে না? একইভাবে তারপরে কোশ্চেনটা যদি আসি, দেখো হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট কিং অফ বেঙ্গল? এটা হচ্ছে শশাঙ্ক। এখানে দেখো বইয়ে ডব্লিউবিসিএস স্ক্যানারের তরফ থেকে লেখা আছে, শশাঙ্ক ইজ দ্য কন্টেম্পোরারি অফ হর্ষ অ্যান্ড ভাস্কর বর্মন অফ কামরূপা। হিজ ক্যাপিটাল ওয়াজ কর্ণসুবর্ণ, যেটা এখন মুর্শিদাবাদে অবস্থিত, ঠিক আছে। তো আমরা আর কি জানবো? শশাঙ্ক কিসের কিং ছিলেন? তিনি ছিলেন গৌড় কিংডমের কিং ছিলেন। আর কি আছে? শশাঙ্কের আমলে কে ভিজিট করে? হিউয়েন সাং এর আমলে ভিজিট করে, ঠিক আছে। 638 এডিতে এই মুর্শিদাবাদের দিকে ভিজিট করে। হিউয়েন সাং অ্যাকচুয়ালি এসেছিল কার আমলে? হর্ষবর্ধনের আমলে, তাই না? 642 এডি, যেটা আমরা হর্ষবর্ধনের মারা যাওয়ার বছর জানি, তার আগে তিনি এসেছিলেন। তো পশ্চিমবঙ্গে কবে এসেছিল, মানে বাংলায় কবে এসেছিল, শশাঙ্কের কবে এসেছিল? 638 এডি। এর সঙ্গে সঙ্গে অন্য যেগুলো অপশন আছে সেগুলো যদি আমরা দেখি, দেখো কিং গণেশা কে ছিল? কিং গণেশা তিনি
সুলতানি শাহী ডাইনেস্টির সময়, সুলতানি শাহী ডাইনেস্টির সময় নর্থ বেঙ্গলের একজন ইন্ডিপেন্ডেন্ট রুলার হয়ে গেছিলেন 1414 খ্রিস্টাব্দে, 1414 খ্রিস্টাব্দে। ওকে, গোপালা কে ছিল? গোপালা তো আমরা সবাই জানি যে পাল বংশের প্রতিষ্ঠাতা। কত খ্রিস্টাব্দে? 750 খ্রিস্টাব্দে। কীভাবে হলো? এই যে শশাঙ্ক যখন মারা গেল, তারপরে এই 100 বছরটা কী ছিল? একটা অরাজকতার সৃষ্টি হয়েছিল, মৎস্যরায় যেটা বলা হয়, যেখানে বড় মাছ ছোট মাছকে খেয়ে নিচ্ছে, এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। একইভাবে যারা বড় বড় জমিদারি সিস্টেমে বড় বড় আছে, তারা ছোট ছোট জমিদারি বা এদের তারা করে নিচ্ছিল, ল্যান্ডলর্ডদের, হ্যাঁ, তাদেরগুলো দখল করে নিচ্ছিল, এরকম একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তখন তাকে 750 সিতে গোপালাকে রাজার হিসাবে বসিয়ে দেয় কারা? তৎকালীন যে তথাকথিত যে বুদ্ধিজীবী, হ্যাঁ, তথাকথিত বুদ্ধিজীবী যারা, তারা এখানে বসায় থাকে রাজার মসনদে, দিয়ে পাল বংশের সূচনা হয়। একইভাবে আমরা মহাসেনগুপ্তটা সম্পর্কেও জেনে নেব। মহাসেনগুপ্ত কে ছিল? মগধের রাজা ছিলেন তিনি, ঠিক আছে। পরে তিনি মালওয়ার রাজাও হয়েছিলেন। মালওয়া, তিনি লেটার গুপ্তা পিরিয়ডের একজন রাজা। ওকে, তো এইভাবে তোমাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করতে হবে। এবার যদি তুমি দেখো, এই যে দুটো কোশ্চেন তুমি করলে, এরপরে দেখো রিপিটেড হবে। দেখো, তুমি পরপর যদি পড়ে নাও যে হু ইন্ট্রোডিউসড কলোনিয়ালিজম, এটা বল্লাল সেন। আমরা একইভাবে লক্ষণ সেনের সম্পর্কে জানবো, সামন্ত সেন, হেমন্ত সেনের সম্পর্কে জানবো। সামন্ত সেন এখানে ফাউন্ডার, কিন্তু হেমন্ত সেন প্রথম টাইটেল তা ধারণ করেছিল সেন বংশের, ঠিক আছে। বল্লাল সেন কী কী করেছিল, তার ক্যাপিটাল কোথায় ছিল? নবদ্বীপ ছিল। তিনি আর কি কি লিখেছেন? বুক, দানসাগর, অদ্ভুত সাগর। লক্ষণ সেন কী করেছিল? লক্ষণ সেনের সময় তো বখতিয়ার খিলজি তাকে হারিয়ে করে বাংলা দখল করে। বখতিয়ার খিলজি কে ছিল? মোহাম্মদ ঘুরির একজন মিলিটান্ট ছিল। তার লক্ষণ সেনের সহকবি কে ছিল? জয়দেবা। তিনি কি লিখেছেন? গীত গোবিন্দ। তারপরে তাদের আমলেই যে সুলাপানি একজন ভাস্কর শিল্পী, তারা ফ্লোরিশ করে, ঠিক আছে। এগুলো আমরা জানবো। তারপরে দেখো বিক্রমশিলা ওয়াজ এস্টাবলিশ বাই, এটা কে হবে? এটা হবে ধর্মপালা, এটা তো দেওয়া আছে, কিন্তু বাকিগুলো আমরা জানবো। বাদলপুর কপার প্লেট, এটা কার আমলে হয়েছিল? দেবপালার আমলে, ঠিক আছে। তিনি দেবপালা অমোঘবর্ষকে হারিয়েছিলেন, কৌনজের যে সেনাপতি। আর এই যে পালরা ট্রাইপার্টেট করেছিল, পাল প্রতিহার এবং রাষ্ট্রকূট, এদের মধ্যে যে ট্রাইপার্টেট সংগ্রাম হয়েছিল, ত্রিশক্তি সংগ্রাম, এটা বিখ্যাত, ঠিক আছে। ধর্মপালা, আর কি আছে? খলিমপুর কপার প্লেট, নালন্দা কপার প্লেট। ওকে, তো এগুলো আমরা জানবো। তো একইভাবে তারপরে যদি যাও, সন্ধ্যাকার নন্দী ওয়াজ রাইটার অফ রামচরিত কাব্য। সন্ধ্যাকার নন্দী রামচরিত কাব্য, আর হচ্ছে রামচরিত মানুষকার। রামচরিত মানুষ হচ্ছে তুলসীদাসের। তো সন্ধ্যাকার নন্দী কার আমলে ছিলেন? সন্ধ্যাকার নন্দী ছিলেন 1084 থেকে 1155। এই যেখানে দেখো লেখা আছে যে কোর্ট পোয়েট অফ পালা ডাইনেস্টি, কিন্তু অ্যাকচুয়ালি কারই? রামপালা এবং মদনাপালা। রামপালা এবং মদনাপালা, ঠিক আছে। তারপরে দেখো অন্যগুলো যেগুলো আছে, কোর্ট পোয়েট অফ চন্দ্রগুপ্ত টু, এখানে কে ছিল? চন্দ্রগুপ্ত টুর কোর্ট পোয়েট ছিল কালিদাস। কালিদাসের কি সেজন্য বিখ্যাত? তিনি একজন সংস্কৃত রাইটার ছিলেন। তার মেন যেগুলো আছে, মেঘদূতম, রঘুবংশম, কুমার সম্ভবম, ঋতুসংহারা, তারপর শকুন্তলা, তারপর মালবিকা অগ্নিমিত্রম। তো এইগুলো এতগুলো যে বই, এই বইগুলো তোমার এমনি কোশ্চেন আসেই। তারপর চন্দ্রগুপ্ত টু এর উপাধি কী ছিল? বিক্রমাদিত্য হচ্ছে চন্দ্রগুপ্ত টু এর উপাধি ছিল।
আর এখানে যদি তুমি দেখো, এখানে যেটা লেখা আছে উপরে, এখানে দেখো অতীশ লেখা আছে। অতীশের আমলে বিক্রমশিলা ইউনিভার্সিটিতে ছিলেন অতীশ, সেই অতীশ দীপঙ্কর আর যেটা আমরা নাম শুনে এসছি। তারপরে দেখো এখানে লেখা আছে বখতিয়ার খিলজি, তিনি তখন ডিস্ট্রয় করে দেন এই বিক্রমশিলা মহাবীরাকে, ঠিক আছে। তারপর নালন্দা ইউনিভার্সিটি, এটা রিভাইভ কার আমলে হয়েছিল? এই ধর্মপালার আমলে। অন্য যেগুলো করেছিল বিহারা এট সোমাপুরি ইন বীরেন্দ্রি এবং বিহারা ইন পাহাড়পুর, যেটা বর্তমানে বাংলাদেশে অবস্থিত, ঠিক আছে। তারপরে এই চ্যাপ্টার থেকে আর পরে যে কোশ্চেনগুলো এসেছিলো আমরা যদি দেখি যে রিপিটেড কীভাবে হচ্ছে, সেটা যদি দেখো যে রামচরিত, আমি তো তোমাকে বললাম যে রামচরিত কার লেখা? সুন্দরকার নন্দী। দেখো রিপিটেড হয়ে গেল একটা কোশ্চেন, ঠিক আছে, একটা কোশ্চেন রিপিটেড হয়ে গেল। তখন তুমি সেটা আলাদাভাবে মার্কিং করে রেখে দিবে বা আনমার্ক করে রেখে দিলে, বাকিগুলো মার্কিং করে রেখে দিলে, ঠিক আছে। এখানে দেখো তুলসীদাস, অন্য অপশানগুলো যদি দেখো তুমি, এখানে যে বানভট্ট কে ছিল? বানভট্ট ছিল হর্ষবর্ধনের সভাকবি, সভাকবি। তিনি কী কী লিখেছিলেন? হর্ষচরিত লিখেছিলেন আর কাদম্বরী লিখেছিলেন। এই হর্ষবর্ধনই আবার কি লিখেছিলেন? হর্ষবর্ধন নিজে আবার 3টে বই লিখেছিলেন, নাগানন্দ, রত্নবলী আর প্রিয়দর্শিকা। নাগানন্দ, রত্নবলী, প্রিয়দর্শিকা, এটা লিখেছিল হর্ষবর্ধন। আর বানভট্ট কী কী লিখেছিল? হর্ষচরিত আর কাদম্বরী। ওকে, তো একইভাবে কালিদাস দেখো অপশানে আছে, ওখানে অপশানে ছিল। কালিদাসটা তো আমি বলেই দিলাম ওখানে, ঠিক আছে, লিখে দিলাম, আমরা জেনে নিলাম আগে। সন্ধ্যাকার নন্দী তাহলে রামচরিত। তুলসীদাস কী ছিল? তাহলে রামচরিত মানস যেটা, সেটা তুলসীদাস। তিনি কার আমলে ছিলেন? তিনি ছিলেন আকবরের সময়কালে। আর তিনি কোন ল্যাঙ্গুয়েজে লিখতেন? অবধি ল্যাঙ্গুয়েজে তিনি লিখতেন, ঠিক আছে। তো এগুলো আমরা জেনে নেব। তারপরে দেখো, তারপরে কোশ্চেনটা ওই একইভাবে কমন চলে আসছে, বিক্রমশিলা বিহারা ওয়াজ ফাউন্ডেড বাই ধর্মপালা, এটা আমরা আগেই পড়লাম, ঠিক আছে। তারপরে সুলাপানি আমরা বললাম, সেটা দেখো সেনা পিরিয়ডে সুলাপানি, ঠিক আছে। আমি বললাম বলে তোমরা জানলে, কিন্তু সেটা না জানলে এটা এখানে তুমি জেনে যাচ্ছ। বাকিগুলো তো তুমি দেখতে পারো। এখানে কুষাণা পিরিয়ডে কী হয়েছিল? কুষাণা পিরিয়ডে গন্ধারা এবং মথুরা আর্ট ফ্লোরিশ করেছিল। কুষাণার প্রতিষ্ঠাতাকে কনিষ্ক। ওই যে 78 AD বললাম, 78 AD সে শকাব্দ চালু করে, সেটা তো জেনে নিলে, শকায়েরা, ঠিক আছে। এর ক্যাপিটাল কোথায় ছিল? পুরুষপুর, পেশোয়ার এবং মথুরা, পরে মথুরা হয়েছিল। তাই এই যে একটা গন্ধরা আর্ট, যেটা পুরুষপুরে যখন ছিল তখন গন্ধরা আর্টটা ফ্লোরিশ করে, আর মথুরাতে যখন ছিল তখন মথুরা আর্টটা ফ্লোরিশ করে। ওকে, তো এইভাবে আমরা একে একে জানবো। দেখো, হোয়ার ওয়াজ দ্য ক্যাপিটাল অফ শশাঙ্ক, এটা কর্ণসুবর্ণ, এটা আমরা আগে জেনে নিয়েছি অলরেডি। এবার অন্য যে অপশান, সেটা যদি তুমি জানতে চাও, তাম্রলিপ্ত কী ছিল? একটা অ্যানসিয়েন্ট পোর্ট সিটি ছিল, যেটা 3rd সেঞ্চুরি বিসিতে একটা অ্যানসিয়েন্ট পোর্ট সিটি ছিল। তখন কে করে? এই যে তাম্রলিপ্ত বন্দর, এখান দিয়েই ফা হিয়েন এবং ওই যে হিউয়েন সাং, তারা কিন্তু এই তাম্রলিপ্ত বন্দর দিয়েই তারা জাহাজে চাপে, হ্যাঁ। তারপর লক্ষণবতী কী ছিল? লক্ষণবতী যখন লক্ষণ সেনের সময় যে ক্যাপিটালটা ছিল, সেটার নামই ছিল লক্ষণবতী। ওকে, তারপর কোশ্চেনে আসো, দেখো গোপাল ওয়াজ দ্য ফাউন্ডার অফ পালা ডাইনেস্টি। একইভাবে আমরা বাকিগুলো জানবো। দেখো বাকিগুলো এখানে দেওয়াই আছে। পল্লবর কে? সীমা বিষ্ণু, চালুক্যর পুলকেশী 1, তারপরে প্রতিহারার নাগভট্ট 1। আমরা প্রত্যেকটা মেন ডাইনেস্টির প্রথম শাসককে, লাস্ট শাসককে এবং সবথেকে পাওয়ারফুল যে ছিল যার আমলে, সেটা আমরা জানবো। তো একইভাবে দেখো কৈবর্ত চিফ হু রিবেল্ড অ্যাগেন্সট পালা রুলার মহিপালা II অফ বেঙ্গল, এটা দেখো প্রথম কোশ্চেনটাই তো যেটা ছিল সেটা, তাহলে এটাও তোমার কমন হয়ে যাচ্ছে। তো এটা আমরা একটা আলাদা মার্কিং করে রাখবো যেগুলো। তারপর দেখো খলিমপুর কর্পোরেট ইনফর্মস অফ মিলিটারি এক্সপ্লেট দ্য পালা রুলার অফ ধর্মপালা, এটা তো আমরা আগে বললাম। দেবপালার বাদলপুর ইনস্ক্রিপশন, এটাও আগে বললাম। তাহলে দেখো কত তুমি কমন হয়ে যাচ্ছে। তারপরে যে কটা এসছে কোশ্চেন, দেখো কলিন্ড সিস্টেম কে করে? বল্লাল সেন, এটাও আমি আগে বললাম যে কলিন্ড সিস্টেম বল্লাল সেন চালু করেছিল। তারপর দেখো তক্ষশিলা ওয়াজ দ্য ফেমাস সাইট অফ গন্ধরা আর্ট, এই যে তক্ষশিলা, ওই যে পুরুষপুরে যখন ছিল তখন তক্ষশিলাতেই গন্ধরা আর্টটা প্রবেশ করেছিল। এটাও তুমি আগের যদি সার্চ করে থাকো তাহলে জেনে যাবে। একইভাবে শশাঙ্ক বিলং টু দি
গৌড় ডাইনেস্টি, এটাও তো আমি আগেই নোট করে নিয়েছি আমরা। একইভাবে দ্য অথর অফ কাদম্বরী ইজ বানভট্ট, এটাও দেখো আগে আমরা নোট করে ফেলেছি। তারপরে হুইচ কিং ফাউন্ডেড দ্য বিক্রমশালা ইউনিভার্সিটি, এটাও দেখো আগে আমরা নোট করে ফেলেছি। এখানে এই একটা অপশান অজানা মনে হচ্ছে, একটা হচ্ছে কলহন। কলহনের কি, এটা হচ্ছে তিনি রাজতরঙ্গিনী লিখেছিলেন। রাজতরঙ্গিনী কী নিয়ে লেখা, কটা আছে, তার 15টা পাঠ আছে, তো সেটা আমরা জানবো। তারপরে ভবভূতি কে ছিল, ভবভূতি ছিল কোর্ট পোয়েট অফ যশবর্মন ছিল ভবভূতি, যে কনৌজের কিং ছিল, ঠিক আছে। আর এগিয়ে সাকসেসর অফ কালিদাসও বলা যেতে পারে। তার লেখা কি, উত্তরা রামচরিত, ওকে, ভবভূতির লেখা। তো আর বাকি অপশান যেগুলো আছে সেগুলো তো আমরা মোটামুটি সবই জেনে গেছি। তাহলে এইভাবে তোমাকে প্রিভিয়াসের কোশ্চেনগুলো এইভাবে তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে। প্রিভিয়াসের কোশ্চেনগুলো এইভাবে যদি তুমি সলভ করো, বা তুমি কোনো স্ট্যান্ডার্ড মক যদি নাও, সেখানে যদি মকেরগুলো যদি এইগুলো এইভাবে সলভ করো, তাহলে তোমার মানে 60% প্রিপারেশান এখানেই কমপ্লিট। আর ভিডিওটা লম্বা করছি না, এখানেই সমাপ্ত। এরপরে ভিডিও সাবজেক্ট ওয়াইজ আমার ভিডিও আসবে, প্রত্যেকদিন ভিডিও আসবে। তোমরা চাইলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল।